আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান। মিজান ভাই কাছ থেকে একেবারে সরাসরি শুনি আসলে আহ, দুইবার মানে একেবারে পর পর চ্যাম্পিয়ন হওয়া এটা আসলে কতটা টাফ ছিল, মানে একদম ডিফেন্ড করার শিরোপাটা। ধন্যবাদ সময় টিভি এবং সকল দর্শকদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদেরকে। স্পেশালি টুডে যে ক্রাউড ছিল তারা ফ্যান্টাস্টিক ছিল। অলমোস্ট 80 to 90% ক্রাউড ছিল আমাদের পক্ষে। অ্যান্ড আমাদের সাফল্যের পিছনে আসলে গল্পটাই হচ্ছে তামিম ইকবাল, মুশফিক, মোহাম্মদ রিয়াদ তিনজন আসলে মানে দলটাকে এমনভাবে জেলিং করে রাখে, যার জেলিংয়ের ফলে দেখেন আমাকে হস্তক্ষেপ তো দূরে থাক, আমার ওর ধারা কাছে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি করে নেয়। আমি আপনাদেরকে একটু বলেছিলাম যে আজকের 11টা আমি জেনেছি 6টা 25-এ। সো আই ইভেন ডোন্ট থিঙ্ক দ্যাটস আমার 11 জানার দরকার আছে। তারা কনফিডেন্ট ছিল যে আমরা আল্লাহর রহমতে যে 11 নিয়ে গত বছর জিতেছি সেই 11ই খেলবো। ইভেন জেমিনিশম ওয়েট মানে দলে চান্স পায়নি। সো দ্যাট দ্য রিজন উই আর উইনিং, দিস ইজ দ্য মেইন মোটো। লাস্ট মোমেন্টে যখন ম্যাচটা অনেকটা মানে নবী যখন আউট হয়ে গেছিল তখন সিচুয়েশনটা কেমন ছিল? অ্যাজ এ ওনার কিংবা ড্রেসিং রুমের পাশেই ছিলেন আপনি, কি অবস্থা চলছিল? দেখেন, আই হ্যাভ এ রিয়েল ফেইথ অন রিশাদ। রিশাদকে যদি আপনি 10টা বল খেলতে দেন, হি ক্যান ব্রিং দিস ম্যাচ ব্যাক, নো প্রবলেম। সো রিশাদ ওয়াজ দেয়ার, সো আই ওয়াজ নট ওরিড অ্যাবাউট, বাট আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছিলাম, নাথিং এলস। T20 ম্যাচে অনেক কিছু হয়ে যেতে পারে, বাট ওইটা যেন না হয় এই জন্যই আল্লাহর কাছে শুধু দোয়া করতে চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে চ্যাম্পিয়ন করে। আমরা অনেক কষ্ট করেছি, কষ্টের রেজাল্টটা যেন আমরা পাই। আহ, একেবারে বলা চলে যে জাতীয় দল নিয়ে আসলে এবার আপনারা বিপিএল খেলেছেন, কতটা টাফ ছিল সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে নিয়ে ম্যাচ মানে টিম পরিচালনা করা? শোনেন, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ম্যাচ পরিচালনা করা সবচেয়ে বড় ইজি জব। কারণ তারা জানে কি করতে হবে কি করতে হবে না, কোনটা করলে খারাপ হবে কোনটা করলে খারাপ হবে না। সো আই ওয়াজ ভেরি, মানে আমি কনভিন্সিং, আমার কোনো কাজ করতেই হয় না, অলমোস্ট তারা করে দিয়েছে। আর সবাই মনে করে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, দিস ইজ নট ট্রু। অ্যাটলিস্ট দ্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা ট্রু না, এটা আরও ভালো, এবং সবাই ডিসকাস করে কাকে খেলানো দরকার কাকে খেলানো দরকার না এই কাজটি করে নেয়। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই টিম, অ্যান্ড আমি বিশ্বাস করি আমরা নেক্সট ইয়ারে যদি সবাই অ্যাভেলেবেল থাকে, আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা যে আমাদের এই টিমটাকে আমি যতটা রাখা যায়। আমি তো সব রাখতে হয়তো পারবো না অ্যাজ পার দ্য ল অনুযায়ী, আমি যতটুকু রাখা যায় আই উইল ডু মাই লেভেল বেস্ট টু কিপ ইট। এটা জাতীয় দল আপনি বলতে পারেন না, মোর দ্যান দ্য ন্যাশনাল টিম, বিকজ আই হ্যাভ এ ভেরি বিগ নেম in the team. Karl Mayers is there, Jamin Isham is there, Shaheen Shah Afridi is there, a lot of good players is there. Fahim Ashraf did fantastic. He got 21 wickets in 8 matches. So শেষ পর্যন্ত যদি খেলতো হয়তো দেখতেন যে 30 উইকেট পেয়ে যেত। So we have a very good team as well. টিম অপেক্ষা করছে আপনার জন্য, ছেড়ে দেবো। জাস্ট দুটো কোশ্চেন, লঞ্চে যাবে কিনা ট্রফি, বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আরেকটা হচ্ছে টিমের জন্য আপনার কি ঘোষণা থাকছে? টিমের জন্য অবশ্যই ঘোষণা আছে, এটা আমরা ইন্টারনালি করে নেব, বাট বরিশালবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা সম্ভবত, তো আমি যেটা বললো যে আমরা সম্ভবত 9 তারিখে দুপুরবেলা আমরা হয়তো বা বেলস পার্কে পৌঁছবো, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে। দেন দে উইল কাম ব্যাক বিকজ দে হ্যাভ এ টেস্ট অন 10th মর্নিং। সো উই হ্যাভ টু কাম ব্যাক অন দ্য সেম ডে। সো আপনারা সবাই প্রস্তুত থাকুন, এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। কাপ দুটো দেখুন, একটা না দুটো কাপ দেখুন প্লিজ। আই ব্রিং লাস্ট ইয়ার উই ডিডন্ট ব্রিং দ্য 2 কাপস। দিস ইয়ার আমি মনে করি দুটো কাপ নিয়ে যাব, আপনাদেরকে আমি কাপ দুটো উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।